আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সভানেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি হচ্ছেন গোপালগঞ্জ, এবং অনেকের অভিযোগ ছিল এই গোপালগঞ্জের লোকেরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পেয়েছে, গোপালগঞ্জের পুলিশ অমুক তমুক, এবং গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। এবং এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের পরও গোপালগঞ্জে অনেক গন্ডগোল হয়েছে। গোপালগঞ্জের লোকেরা এই সরকারকে মানতে চায় না। মানে গোপালগঞ্জ এমন একটা জায়গা, মানে এখানে আওয়ামী লীগের কলা গাছ দাঁড়ালেও পাশ করবে যে কোনো পরিস্থিতি, মানে সিচুয়েশনটা সেই রকম। এখন এইরকম সিচুয়েশনের মধ্যে গতকাল রোববার যে আমরা, মানে গতকাল না সরি আজকে রোববার, আমরা যেটা খবর পেলাম যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ শিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন, তাতে সবাই বিস্মিত। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, অন্য লোকেরাও। এখন এই ভদ্রলোক আবু সাইদ শিকদার, তিনি ৩০ বছর যাবৎ আওয়ামী লীগ করেন এবং নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান না, মানে নৌকার প্রেমিক তিনি। তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করে পাশও করেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগকে ভালোবাসে। তিনি তার নিজের ঘাটে বাড়িতে নৌকার বিরাট ভাস্কর্য তৈরি করেন। কিন্তু গতকাল হঠাৎ করে তিনি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে এই নৌকা ভেঙে ফেলেন। এখন নিজেই সেটা বানালেন, নিজেই ভাঙলেন এবং বলতেছেন আর আওয়ামী লীগ না। বলতেছেন যে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা, মানে তিনি অনেক দুর্নীতি করে পালাইছেন, অথচ তিনি তার বিরুদ্ধেই অনেক দুর্নীতির অভিযোগ। এখন হঠাৎ করে কি এমন হলো যে তার উপর, নৌকার উপর তার এত বিতৃষ্ণা, নাকি তার অন্য কোনো মতলব আছে? এখন শোনা যাচ্ছে তিনি বিএনপিতে যোগদান করতে চান। এখন আওয়ামী লীগ শাসন আমলে অবৈধভাবে অনেক টাকা কামিয়েছেন তিনি বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন উঠেছে তিনি বিএনপিতে গিয়ে আবার ফায়দা নেওয়ার জন্য যাচ্ছেন নাকি শেল্টার নেওয়ার জন্য যাচ্ছেন। এবং এই যে শিকদার সাহেব, তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগিনা। এখন শেখ সাহেবের ভাগিনা গোপালগঞ্জের চেয়ারম্যান, নৌকা ভেঙে ফেললেন, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? এখন কে কোন দল করবে সেটা তার চয়েস, তার স্বাধীনতা। কিন্তু এখন যদি কেউ আবার অন্যদিকে চিন্তা করে যে মধু নাই আমিও নাই, এবং মধুর খাওয়ার জন্য দৌড় দিয়ে অন্য মৌচাকে চলে গেলেন, তিনি আদর্শচ্যুত হলেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এখন বিএনপিও তাকে নিবে এটাও শিওর না। বিএনপির স্থানীয় নেতারা বলছেন তারা উপরের লেভেলের নেতাদের সাথে কথা বলবেন, তাদের সিগন্যাল পেলে, গ্রিন সিগন্যাল পেলে তাকে নেবেন, নাহলে নেবেন না। কিন্তু এর আগে আমরা জানি তারেক জিয়া তিনি বলে দিয়েছেন যে অন্য দল থেকে আর তার পার্টিতে লোক নেওয়া হবে না, বিটতে দেওয়া হবে না, কারণ তিনি জানেন অনেকে সুযোগ নিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি বলছেন আর আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছেড়ে দিবেন, কিন্তু বললেই কি আওয়ামী লীগ ছাড়া যায় কিনা? মানে রাজনীতি এমন একটা ব্যাপার, এটা চাইলেই কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এটা অনেকটা গাঁজা হিরোইনের মতো নেশা, মানুষ ঘুরে ফিরে এটাতেই আছে। এখন তিনি ৩০ বছর যাবৎ এই দল করছেন, হঠাৎ করে বললেন আমি ছেড়ে দেব, আমি থাকবো না এই দলে। তো দলের আদর্শের তো কোনো সমস্যা হয় নাই। এখন তিনি চাইলেই আসলে দল ছাড়তে পারবেন না। মানুষ দীর্ঘদিন কোনো দল করলে দলের যে আদর্শ লেবাস, তা অনেকটা অবচেতন মনে ভাবেই তার মধ্যে জড়িয়ে থাকে। এবং সেটা শুধু আওয়ামী লীগ না, তিনি যে দলই করেন না কেন। অথবা আপনার এটাও হইতে পারে যে আপনি আওয়ামী লীগ করেছেন, সেটাও হয়তো আপনি মন থেকে করেন নাই, যার ফলে সহজে আপনি ছাড়তে পারবেন। এবং যদি মন থেকে করতেন তাহলে আপনি ছাড়তে পারবেন না, যতই আপনি ঘোষণা দেন না কেন, কারণ এটা আপনার অষ্টপৃষ্ঠে লেফটে থাকবে। ঠিক একইভাবে বিএনপি, জাতীয়বাদী অন্য যেসব দল মানুষ দীর্ঘদিন করে, তারাও চাইলে আসলে ছাড়তে পারে না, এটা ভেতরে ভেতরে থেকে যায়। সুতরাং তিনি যে হঠাৎ করে নৌকা ভেঙে দিয়ে আওয়ামী লীগ আর করবো না, এইটা তার ভিতরের কথা না বাইরের কথা, না উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপার,
বাটার ঘি খাওয়ার কোনো ধান্দা, এগুলো বিবেচনা করতে হবে। আমি মনে করি যে আওয়ামী লীগ যদি সত্যিকারে কেউ করে, সে ছাড়তে পারে না। বিএনপি করলেও ছাড়তে পারে না, জামাত করলেও ছাড়তে পারে না। কারণ রাজনীতি এমন একটা জিনিস, তার ভেতরে আদর্শ সবসময় খেলা করে। তবে সকল দলই কিছু ভুলভ্রান্তি থাকে, এগুলো মানিয়ে চলতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।